এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, জানি বেশ কিছুদিন কর্পূরের মতো উবে গেছিলাম। আচ্ছা, তোমরা কে কে মনে রেখেছো একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করছি গত সপ্তাহের রবিবারের। দাঁড়াও বলছি কেন এত লেটে ভিডিওটা ছাড়ছি। তার আগে দেখো, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঘুরতে না, আসলে যাচ্ছে একটা কাজে। সেই কাজটা হলো, এখন আমরা বেরোচ্ছি বাসের টিকিটের খোঁজে। ট্রেনের টিকিট পাইনি রীতিমতো, এখন এসেছিলাম বাসের টিকিটের খোঁজে। যাই হোক, একটা খোঁজ পেয়েছি, তবে হ্যাঁ, নন এসি বাসে পেয়েছি। এসি বাসের পাইনি, সেই জন্য মনটা একটু খারাপ। যাই হোক, এই যে এখান থেকে রাত্রেবেলা বাস ছাড়বে, সেই বাসেই আমরা বেরোবো। আসলে আমাদের কিছু ডকুমেন্টসের কাজও আছে, প্লাস অনেক দিন হলো আমরা কোথাও যাই না সেভাবে। হাজব্যান্ডের কাজের এত প্রেশার গেছে এবছর, না কি বলবো। সেই জন্য ইচ্ছে হলো এবছর হাজব্যান্ডের জন্মদিনটা একটু অন্য কোথাও গিয়ে কাটাই। যেটা অবশ্যই আমার কাছে আমার পৃথিবীর সবথেকে শান্তির জায়গা। সেই জায়গাটা কি খুব তাড়াতাড়ি রিভিল করব। আশা করি তোমাদের সকলেরও খুব ভালো লাগবে। তো সেইখানে যাওয়ারই প্রস্তুতি চলছে। আসলে সেইখানে যাওয়ার কথা ছিল মেয়ের জন্মদিনে। মেয়ের জন্মদিন যেহেতু জানো কিছুদিন আগেই গেল, তো তখন যেহেতু হয়নি, এখন হাজব্যান্ডের জন্মদিনে যাওয়ার ইচ্ছেটা আমরা প্রকাশ করাতে হাজব্যান্ড রাজি হয়েছে। বলতে পারো হাজব্যান্ডও একমত ছিল, শুরু থেকে একটু কোথাও যাওয়া আমাদের দরকার ছিল। তাই এদিকে বাইরে থেকে তো বাসের টিকিটের ব্যবস্থা করে এসে একটু কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির অবস্থা হচ্ছে এই, আসলে এই চৌকাঠগুলো চেঞ্জ করা খুব প্রয়োজন। তাই বাড়ির ওনার যারা আর কি, তারাই মিস্ত্রি লাগিয়েছে, কাজগুলো করাচ্ছে। তো আমরা বলেছি আমাদের এমার্জেন্সি যেতেই হবে, তো ওই কাজে যেহেতু যেতেই হবে, তো ভাবলাম 2-1 দিন কেননা আমরা ঘুরে আসি। এই হচ্ছে ব্যাপার। লাগেজ আমাদের রেডি, খুব ছোট্ট লাগেজ, কারণ 2-1 দিনের জন্যই যাচ্ছি আমরা। আর আজকে না ডকুমেন্ট মানে সব ফাইলগুলো খুলেছিলাম। ওই যে বললাম ডকুমেন্টসের কিছু কাজের জন্যই মেন যাচ্ছি আমরা। তো কিছু পুরনো কাগজপত্রের আমাদের দরকার ছিল, সেখান থেকেই ছবিটা পেয়েছি। এই ছবিটা ছিল আমাদের বিয়ের পরের প্রথম বছর সরস্বতী পুজোর। এই যে এই মানুষটা, দুজনেরই চেহারার যদিও এখন বিস্তর তফাৎ, তবুও পুরনো ছবি পেয়েছিলাম, তো অনেক কিছু অনেক স্মৃতি মনে পড়ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে রাত্রি এখন বাজে প্রায় 10:30, আমরা চলে আসছি রথবাড়ি বাস স্ট্যান্ডে। সমস্ত কলকাতা শিলিগুড়ি যাওয়ার যে সমস্ত নাইট বাসগুলো, এগুলো সবই রথবাড়ি থেকেই পাওয়া যায়। যেহেতু রাত্রি 10:30 বেজে গেছে, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো অনেকটাই ফাঁকা। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। যে বাসটার বললাম না খোঁজ পেয়েছি, বাসটা নন এসি হলেও নাকি ভালো, আর তোমার হচ্ছে ঠিকঠাকভাবে চলে যাওয়া যাবে। তবে বাস স্ট্যান্ডে এসে এই সমস্ত লাগেজ লোকজন অবস্থা দেখে আমরা তো রীতিমতো ভিড়মি খেয়ে গেছিলাম। তারপরে যখন টিকিট কাউন্টারে গিয়ে কথা বললাম, শুনলাম নাকি আমরা একদম লাস্টের দিকে সিট পাবো। এতক্ষণের জার্নি তো নিশ্চয়ই লাস্টের সিটে নন এসি বাসে করা যাবেই না। আমরা যদিও বা চলে যাব, আমরা বলতে কি হাজব্যান্ড চলে যাবে, মেয়ে আর আমি অসুস্থ হয়ে পড়বো, এটা শিওর। কিছু করার নেই, শারীরিক কন্ডিশন এখন খুব একটা ভালো নেই। তো না চাইলেও তো মানে আমরা ওটাকে ক্যান্সেল করে তারপরে ওখানে আরেকজন চেনা পরিচিত ছিল, তার সাথে কথা বলে অবশেষে আমরা একটা ভালো একটা বাসের খোঁজ পেয়েছিলাম। লাকিলি আমরা দুটো টিকিটও পেয়ে গেছিলাম। তো সেই মতোই কিন্তু সেই বাসটা আছে রাত্রি 12:30টায়। এইবার আমরা তো 10:30 বাজতে চলে এসেছি, এতক্ষণ কোথায় থাকবো। আর তোমরা তো জানো আমার হাজব্যান্ড যে মাছের ব্যবসা, সেটা মেনলি রথবাড়িতেই। এইবার রাত্রেবেলা যেহেতু মাছের ব্যবসা, মাছের গাড়ি আনলোড হয়, লোকজন থাকে, তারা দেখে বলছে কোনোভাবেই বউ বাচ্চাকে নিয়ে এরকম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, তোমরা আমাদের সঙ্গে ভেতরে চলো, ওখানে গিয়ে বসবে। তো আমি ভাবলাম যে ভেতরে গিয়ে বসার থেকে এইখানটায় বসি। আমার তো কোনো দিন দেখা হয়নি মাছের গাড়ি কীভাবে আনলোড হয়, কীভাবে সেগুলোকে এত বড় লরি থেকে নামিয়ে ছোট ছোট করে ভাগ করে আড়তের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। তো ভাবলাম এখানেই বসে এইগুলো একটু দেখি আজকে। আর যেহেতু আমি দেখছিলাম, ভাবলাম তাই ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওরও ভালোই হলো, ওরও কিছু মাছ মানে ওর কোম্পানিরও কিছু মাছ আজকে নামছে। তো সেইগুলো কোথায় কী যাবে ভালো করে বুঝিয়ে দিল। এই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরে দাদাটাকে দেখছো, এই দাদাটাকে ছাড়া কিন্তু আমার হাজব্যান্ডের ব্যবসা একদম অচল। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো, প্রত্যেকেই ভালো জানো, এই মাছ বাজারে যত দাদারা আছে প্রত্যেকেই ভালো। তো আমরা তো এইভাবে বসেই মাছের গাড়ি আনলোড হচ্ছিলো, বরফ কাটছিল, কীভাবে মাছের
গায়ে বরফগুলো আলাদা করে, কী করে ধানের তুষগুলো আলাদা করে, এসব দেখছিলাম। আর রাত্রেবেলা তো এই জায়গাটায় বসে আছি, একটু মশাও লাগছিল, তাই মেয়েকে আমরা বলেছি একটু হাঁটাচলা কর। আর ফোনটা ওকে দিতেই হয়েছে, তার কারণ বুঝতেই পারছো রাত্রে প্রায় 11:30 তখন বাজছিল, 11:30 11:45, রীতিমতো ওর ঘুম পেয়ে যাচ্ছিলো। তো সেই জন্য ওকে একটু ফোনটা দেওয়া হয়েছিল, ফোন দেখছিল আর পায়চারি করছিল। তাই করতে করতেই মোটামুটি ওই 12:10-15 যখন বেজেছে তখন আমরা আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, কারণ 12:30টায় আমাদের বাস আসবে। আর এই যে আরেকজন গিয়েছিল জোয়ান আর হচ্ছে আমলকি কিনতে, শুকনো আমলকি যে প্যাকেট পাওয়া যায় সেগুলো কিনতে। আর রীতিমতো রাত্রি 12টা যেহেতু বেজে গেছে, ওনার তো বার্থডে শুরু হয়ে গেছে, আমরা মা মেয়ে মিলে বার্থডে উইশ করা মাত্রই এই যে আমাদের বাস চলে এসেছে। বাসটা দেখে যে কী শান্তি পেয়েছি। আসলে এই বাসগুলোতে না সত্যিই জার্নি করাটা খুব ইজি হয়। আর এই যে ঠিকঠাকভাবে আমরা উঠেও পড়েছি একদম, যেহেতু বাচ্চা আছে সামনের দিকে আমাদেরকে সিটটাও দিয়ে দিয়েছে। চলো মালদাকে এখন টাটা বাই বাই করি, আগামী 2-3 দিনের জন্য একটু ভালো করে গিয়ে ঘুরে আসি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে তো মেয়ে বেজায় খুশি, কারণ ওকে তো শুরু থেকে বলে রেখেছিলাম যে বাবা আমরা ভালো বাস পাইনি, ভালো সিট পাইনি, নন এসি বাসে আমাদেরকে কষ্ট করে যেতে হবে। তারপরে যখন বাসটা এসে দাঁড়িয়েছে, ও যখন উঠে ও বেজায় খুশি, সব কিছু দেখছিল কোথায় কী আছে। রাত্রি 12:30 বাজে এখন, ও তখন বলছিল নাকি টিভি দেখবে। আমি তো তাড়াতাড়ি করে সব কিছু বন্ধ করে দিয়েছি, হাজব্যান্ডও শুয়ে পড়েছে। আসলে রবিবার ছিল তো, ওকে তো ভোর ভোর আড়তে যেতে হয়েছিল, বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছিল, দুপুরে ঘুমাতে পারেনি, তাই বাসে ওঠা মাত্র 3 জনে দিয়ে দিয়েছিলাম ঘুম। তারপরে দাদাকে বলেই রেখেছিলাম আমরা কোথায় নামবো, সেই মতো আমাদের নামিয়ে দিয়েছিল ওই 4:10 নাগাদ। নৃসিংহদেবের কি কৃপা দেখো, অন্যান্য সময় কিন্তু এই জায়গাটা পুরো শুনশান থাকে। আমি তো খুব টেনশানে ছিলাম মেয়েকে নিয়ে ওই ফাঁকা রাস্তায় ওই হাইওয়ের উপরে কি করে থাকবো। এই দোকানটা নতুন হয়েছে, আমরা বাস থেকে নামা মাত্রই এই দোকানের যে কাকুটা ছিল আমাদেরকে হাত দেখিয়ে তার দোকানে নিয়ে এসে বসালো। ওনাদের একটা চায়ের দোকান আছে, সাথেই যে টোটোটাও আছে। আমরা এসে বসে ফ্রেশ হয়েছি ওনাদের বাড়িতেই, ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে ওনার টোটোতে করেই এখন আমরা যাচ্ছি। চলো তাহলে বলি আমরা কোথায় যাচ্ছি। আশা করি তোমাদেরকে আর বলে দিতে হবে না, সবাই এই মন্দিরের চূড়া দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা এসেছি মায়াপুরে, যাওয়ার কথা আছে কৃষ্ণনগরে, সেখানেও যাব, তবে সবার আগে এসেছি মায়াপুরে। অনেক দিন সামনাসামনি নৃসিংহদেবের দর্শন করি না, সেই জন্য বলতে পারো আসতে এসেছি। আর আমরা তো কোনো দিন সেভাবে জন্মদিন বাড়ির বাইরে গিয়ে সেলিব্রেট করিনি। যখনই প্রথম কথা উঠেছিল আমরা কোথাও একটা যাব, তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা মায়াপুরেই যাব। কিছুদিন পরে আমাদের আরেকটা দূরের একটা যাত্রা আছে, তার জন্য নৃসিংহদেবের কাছ থেকে আমার পারমিশনও নেওয়ার আছে, তো সেই কারণেই আসা। এই যে এসে আমরা প্রথমে মন্দিরে যাইনি, আমরা করেছি আগে গঙ্গা স্নান। প্রত্যেকবারই আমরা যখনই বেশ কিছুদিন পরে আসি, আমরা বহুপাত ঘাটে স্নান সেরে গঙ্গা মায়ের কাছে প্রণাম করে তারপরে আমরা বড় মন্দিরে যাই। এই যে এখানে রয়েছে গঙ্গা মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তোমরা যারা মায়াপুরে ঘুরতে আসছো তাদেরকে বলবো, যদি না চিনে থাকো যে কাউকে জিজ্ঞাসা করো প্রভুপাত ঘাটে যাব বা গঙ্গা মায়ের মন্দিরে যাব, তোমাদেরকে দেখিয়ে দেবে। অবশ্যই এসো, খুব ভালো লাগে। এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা, খুব ভালো লাগবে। এই যে আমরা 3 জনে আলাদা আলাদা করে স্নান করে নিয়েছি, স্নান করে আমি একটা শাড়ি পরেছি, মেয়েরও স্নান হয়ে গেছে, ও একটা সুন্দর জামা পরেছে। হাজার হলেও ওর বাবার বার্থডে বলে কথা, একটু তো ভালো ড্রেস পরতেই হবে বলো, কিন্তু বিভৎস গরম, জানি না শাড়ি পরে কতক্ষণ থাকতে পারবো। এই তো চলে এসেছি মন্দিরে। চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। মায়াপুরে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।